পড়ার আগে না আমার মায়ের মুখটা কবে যে ইডেন গার্ডেন্সে আসবো। এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, পকেটে পয়সা আর ম্যাপ থাকলে ভাবলাম না, এসছি যখন আমি ওপরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড 2 সপ্তাহ অনেক এনার্জি গেইন করার পর আজকে ফাইনালি এনার্জি পেয়েছি একটু বেরোনোর। হাম আকেলে যাই। লাঞ্চ সব কিছু ডান, স্নান টান করা ডান, শুধু রেডি হব, ট্রেন ধরবো অ্যান্ড আই এম অল সেট টু গো। তো চলো আর বেশি কথা না বলে আজকের এই ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। অল সেট, মেকআপ অলরেডি ডান, আর এখন লিপস্টিক করবো। সো মেকআপ ডান অ্যান্ড এবার আমি ড্রেসের জন্য আজকে পরবো হচ্ছে এই গ্রিন কালারের ড্রেসটা। এটা আমি বহু যুগ আগে কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, বাট পরা হয়নি কারণ এই আলমারির মধ্যে ভিতরে ঢুকে থাকে তো আমি পারি না খুঁজে পেতে। তো আজকে ফাইনালি পেয়েছি। অল সেট, আমি বেরিয়ে গেছি, দাদার সাথে যাচ্ছি এখন স্টেশনে। ও তো আছে, ওর আসার ওয়েট করছিলাম আমি অ্যাকচুয়ালি, দোকান থেকে কখন আসবো। চলো। এসেছি হাওড়ায়, এবার এখান থেকে বাস ধরবো। অ্যান্ড আমি জানি না তুমি স্প্ল্যানেড যাচ্ছি ভাবছি, তো প্রতি সময় এক জিনিস হয়, স্প্ল্যানেডে যাচ্ছি মোট কথা হচ্ছে এখন। তারপর হাওড়া হচ্ছে এখন এই বাস নিলাম, এখন এখান থেকে যাবো হচ্ছে স্প্ল্যানেডে গিয়ে তারপর কী করবো একদম নো, শপিং করবো, নাও করতে পারি জানি না, যা মন চাইছে আমি তাই। তো বাড়ি থেকে বেরিয়ে তো গেছি বাস। সারা সপ্তাহ দৌড়ঝাঁপের পরে না সত্যি শনিবার রবিবারটা মনে হয় যে একটুখানি বিছানাতেই শুয়ে কাটাই, কিন্তু ওই যে ঘুরতে না গেলে রিফ্রেশমেন্ট হবে না, আর রিফ্রেশমেন্ট না হলে সারা সপ্তাহ চলবে না। ডেডিকেশন লেভেলই আলাদা। এরকম বাসের মধ্যে কি সুন্দর কাপে চা খাচ্ছে। যাই হোক, চলে এসেছি স্প্ল্যানেডে অ্যান্ড আগে কিছু খাবো, কিছু তো খেতে হবে, তারপর যা কোনোদিন যদি একটু ফাঁকা পাই, কোনোদিন ফাঁকা পাওয়ার কোনো সিনই নেই। কত বলবে? ব্যাগ নিলাম, দেখাও দেখে ব্যাগটা, দেখো একবার। আমার ব্যাগ কেনা হয়ে গেছে অফিসের। দিন ধরে ভাবছিলাম যে একটা ব্যাগ কিনতে হবে, স্ক্রোলও করে যাচ্ছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। ওদিকটা গেলাম না আজকে ভাবছি যে অন্য একটা দিক যাই যেখানে খুব একটা আসি না। চলো যাই দেখি। হক মার্কেটের দিকে এসছি আমি, তো এইদিকে দেখতেই চাই না, আমার মা পেটাবে আমাকে যদি এদিকে যাই একটু। এখানটা চওড়া করেছে বেশ দিকটা। আমার বাবা মা সিরামে আনতো, এনে নিচে ওখানে বহুত মাছগুলো রয়েছে, নিচে এখনো অনেক মাছ রয়েছে, সেগুলো সমস্ত কিছু দেখাতো। এগুলো একটু দাঁড়িয়ে দেখছি, অনেকদিন বাদে সিরাম মার্কেটে এসেছি। যাই হোক, এখন নিচে যে মাছগুলো রয়েছে ওই মাছগুলি মা এসে দেখাতো। এখানে এগুলো তো নতুন হয়েছে, এরকম সুপ দরকার। আর ওদিকে ওই সবগুলো বেশ চড়েছিলাম। তাই ওগুলো তো সব নতুন করেছে এখন। ম্যাসাজের এদিকে, ওদিকে আবার পেডিকিওরের আছে, পেডিকিওর না ম্যানিকিওর কী সমস্ত বলে জানিও না, ছাতা। আমার টাইমে শুধু ওই গাড়িগুলো ছিল,
মোস্ট প্রবাবলি। বাপরে, এরম সুখ দরকার লাইফে। আমারও ইচ্ছা করছে, কিন্তু চাই না বেকার টাকা খরচা করতে, পরে করব। হয়ে গেছে, বাড়ি যাবো এবার, হবে না। স্ট্রিট শপিং করা ইজ গুড, বাট এখন না বড় হয়ে গেছে বলে না ইচ্ছে করে, ভালো লাগে না। মনে হয় সব কিছুই আছে অ্যাভেলেবেল, আর কিছু করার আগে না আমার মায়ের মুখটা মনে পড়ে, তো আমি জাস্ট অ্যাভয়েড করে যাই সমস্ত। যাই হোক, এখন একটু ভাবছি হেঁটে হেঁটে ঘুরবো, আর যদি ফুচকা খেতে চাইলে তাহলে ফুচকাটা খাবো, নয়তো হেঁটে হেঁটে দেখি কত দূর যাওয়া যায়। বাড়িতে এখন যাচ্ছি না, একটু পরে যাবো। 5 ঘন্টা বসে বসে কাজ করতে করতে আর হাঁটাটা হয় না। না ঠিক আছে, ইয়েতে বাস ফাঁসাতে চলা যাবে, বাট হেঁটে হেঁটেই যায়। আমারও হাঁটাটা বেশ ভালো লাগে, হেঁটে গেলে না বহুত কিছু নোটিস করতে পারি, চারপাশের মানুষজন বলো, সব কিছু বেশ ভালো লাগে। হেঁটে ঘুরতে ইটস ডিফারেন্ট থিং। অ্যান্ড দিকে সব বাসগুলোও দেখছিলাম, যেদিকে মন চাইবে বাস ধরে দীঘা বা দার্জিলিং চলে যাবো। মানুষজন যাচ্ছেন, আমি সেদিক দিয়েই যাচ্ছি। এই জায়গাটা না খুব সুন্দর বেশ। কবে যে ইডেন গার্ডেন্সে আসবো খেলা দেখতে, চলে আসবো, এইবার আসবোই, অনেকদিন হয়ে গেছে আসবো, এবার আসবো। এই মাঠটা কি নাম আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, এটা কি ওটা যেটা আমি ভাবছি? জানি না। স্টিল ওই যে সামনে ইডেন গার্ডেন্স। এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি বুঝতে পারছি না, না বুঝতে পারছি রাস্তা, পকেটে পয়সা আর ম্যাপ থাকলে গুড। উমা এরকম হচ্ছে ইডেন গার্ডেন্স প্রদক্ষিণ করছি। এই গেট নাম্বার 5, 6 সমস্ত দেখে নিচ্ছি আমি। এইবার আমি আসবোই, কেউ আটকাতে পারবে না। এই যে 7 সমস্ত গেট প্রদক্ষিণ করছি আমি এখন। দেবে তোমাদের তো বলতে ভুলে গেছিলাম, আমি মশাটাই ভাবছি কি হলো। আমি এখন যাচ্ছি হচ্ছে বাগিচাতে, এখানে নতুন খুলেছে মেবি, সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু না, সানসেট দেখতে। যদি বা সানসেট হতে যায় পৌঁছে যাবো, একটু পরে পৌঁছে যাবো। এখন প্রায় নেতাজি ইনডোরের কাছে চলে এসেছি, চলো যাই এবার জলদি জলদি। SBI ব্যাংক, এদিকে বাগিচা, চলো যাতে হ্যাঁ। ওয়াও, চলে এসছি। ওদের বেসিক্যালি এখন ওয়েট করতে হবে, কারণ উপরে ফুল হয়ে গেছে স্যাটারডে সানডে যেহেতু। ভাবলাম না, এসছি যখন আমি ওপরেই বসবো, ওপরে এই সানসেটটার ভিউ তো মজা নিতেই হবে। এখন এখানে ক্যারামি খেলি বসে, কী করবো আর, কিনেও গেছি একটুখানি, ঠিক হতে হবে, ভালো লাগছে বেশ। ওকে আচ্ছা, দ্যাটস গ্রেট। যেহেতু ওখানে অনেকটাই গান চলছিল, তাই জন্য আমার এক্সপিরিয়েন্সটা ভয়েস ওভারেই বলি। 2 কিলোমিটার হেঁটে যাওয়ার পর যদি কেউ বলে যে ওপরটা ফাঁকা নেই, তাহলে কেমন লাগে ভাবো। আমি তাও ওয়েট করেছি, যদিও বা ওরা বলছিল 40 মিনিট, আর 40 মিনিট লাগেনি। তারপর আমি চলে গেলাম, একটু এম্বারেসিং লাগছিল। আর চারপাশে দেখা মাত্রই কেউ কেউ বন্ধুদের সাথে, কেউ কেউ প্রেমিক প্রেমিকা, কেউ বা হাজব্যান্ড ওয়াইফ, বা কেউ বয়স্ক মানুষজন। বাট সেই ফিলিংসটা কিছু মাত্রই ছিল। প্রথমে ওখানে আমি অর্ডার করলাম কাটিং চা আর সাথে মালাই টোস্ট। কিছুক্ষণ বসা মাত্রই চলে এলো চা আর তার সাথে পার্লেজি বিস্কুট। সেটাই আমি খাচ্ছিলাম উইথ দ্য অ্যামেজিং সানসেট ভিউ। একটা এরকম বিকেল যদি গান সাথে সানসেট উইথ চায়, কেমন যায় বলো তো। আর ওই যে কিছু কিছু মানুষ ব্লগ দেখলেই হাই করে, তাই আমি তাদেরকে আরো হাইলাইট করে দিলাম। এবার আমি বলি একা বেরোনোর মজাটা। ওই যে কারোর অ্যাসিওরেন্স দরকার নেই, নিজে যখন যেই সময় মনে হবে সেই সময় বেরোনোর। কারোর ভালো লাগা না ভালো লাগা, এই প্ল্যান্স ওই প্ল্যান্স দূর চাই, এত কে দেখে। নিজে রেডি হও, নিজে বেরো, নিজের মতো ঘুরে আসো। হ্যাঁ, এমন নয় যে অন্য কারোর সাথে বা বন্ধু বান্ধবের সাথে ভালো লাগে না, সেটাও ভালো লাগে, সেটারও আলাদা মজা, কিন্তু এইটারও অন্যরকম মজা। এবার আমি বলি বাগিচার এক্সপিরিয়েন্স। নতুন কিনা আমি তা জানি না, ইনস্টাগ্রামে দেখেছি আর চলে গেছি। আর আমার সানসেট দেখতে খুব ভালো লাগে, সেটা যদিও বা পাহাড়ের হোক বা এখানে কলকাতার, তো একটা আলাদাই মাহাত্ম্য আছে। দ্য সার্ভিস ইজ গুড,
The ambience is too good and the food is also good. সেই কাটলো ইভিনিং। এটা পড়ে না যায়। হয়ে গেছে 7টা বাজে প্রায়, এবার বাড়িতে যেতে হবে অ্যান্ড ডু আ গুড ডে। আই এম ব্যাক। বাড়ি যাইনি আর, দোকানে চলে এসেছি। দোকানে একটু বসে গল্প টল্প করবো, তারপর রাত্রিবেলা বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি একদম দোকান থেকে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।